নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শারদীয়ার অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকে তোমাদেরকে আমি দেখাতে চলেছি বাতকুল্লার বিশেষ বিশেষ দুর্গাপূজার মণ্ডপগুলো। আর এই মণ্ডপগুলো কিন্তু বাতকুল্লার একদম স্টেশনের কাছাকাছি। তোমরা এসে একদিনেই কিন্তু এই প্যান্ডেলগুলো কভার করে নিতে পারবে একদম পায়ে হেঁটে। তো বাতকুল্লা আসতে গেলে তোমার রানাঘাট থেকে 2-3টে স্টেশন পরেই কিন্তু বাতকুল্লা স্টেশন। আর এখানের প্যান্ডেলগুলো কিন্তু খুবই সুন্দর হয়। আর এই প্যান্ডেলগুলো সবই কিন্তু এই ভিডিওর মধ্যে আজকে থাকবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো আমি এখন এসে উপস্থিত হয়েছি বাতকুল্লার অনামি ক্লাবে। আর এই ক্লাবের এবারের পরিবেশনা হচ্ছে সাঁওতালদের পরিবেশিত একটি থিম। তো চলো এই সাঁওতালদের পরিবেশিত যে থিমটা সেটা কেমন তারা তৈরি করছে সেটা তোমাদেরকে সম্পূর্ণ ঘুরিয়ে দেখাই। দেখো বন্ধুরা, এই যে হচ্ছে একদম মেন রোড। আর মেন রোডের ঠিক পাশেই দেখো এই যে কত বড় মাঠ জুড়ে মেলা হচ্ছে। আর ওই যে সামনে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ। চলো ওই প্যান্ডেলেই তোমাদেরকে দেখাবো এবার কীরকম থিম তারা তৈরি করছে অনামি ক্লাব বাতকুল্লার। এখানে মেলার বিভিন্ন সরঞ্জাম কিন্তু এসে তৈরি হয়ে আছে। দেখো এখানে ডিস্কো, এখানে নাগরদোলা, পাশে বাচ্চাদের ট্রেন, আর চারপাশে প্রচুর দোকানপাট এখনই বসে আছে। আর এই যে নাগরদোলার কিছু সরঞ্জাম এখানে রয়েছে। আর এই হচ্ছে সেই প্যান্ডেলটা। চলো প্যান্ডেলের ভেতর থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। প্যান্ডেলটা খুবই ভালো লাগছে দেখতে, রং টং দিয়ে কত সুন্দর করেছে। এই ভেতরে যে জিনিসগুলো দেখছো এগুলো হচ্ছে এই প্লাস্টিকের পাইপের উপরে রং করা, আর পিছনে হচ্ছে শোলা দেওয়া। আর এই যে পুতুলগুলো তৈরি করা কাঠের উপরে উল দিয়ে কিন্তু তৈরি করা এই পুতুলগুলো। তো এখানে তাঁবু দিয়ে ঘেরা রয়েছে। এই যে হচ্ছে মেন গেট। তো গেটের ভিতরে এখন প্রবেশ করব, দেখব যে ভিতরটা কেমন সুন্দর তৈরি করেছে তারা। খুবই অসাধারণ লাগছে ভেতরটা, দেখো কত সুন্দর তারা তৈরি করছে। এই যে যেগুলো দেখছো তোমরা গোল গোল, এগুলো কিন্তু সব প্লাস্টিকের যে পাইপগুলো আছে সেগুলো রং করে তৈরি করা। তো এই কাকু বলছেন এটা হচ্ছে আফ্রিকান আদিবাসী সম্প্রদায়কে নিয়ে গঠিত একটি থিম। তো থিমটা ভালোই সুন্দর করেছে। আর প্যান্ডেলটা দেখো বাইরে থেকে তো অনেকটা বড়, দেখলে ভেতরটাও কিন্তু বেশ বড়। এই দেখো কতটা বড়। এই যে ভেতরের এই একটা পার্ট, এই দেখো আমি ঘুরিয়ে দেখাচ্ছি, এই একটা পার্ট, আর এই সামনে রয়েছে আর একটা পার্ট। চলো এটাও দেখাই আমি। এই দেখো এই একটা পার্ট, দেখো কত সুন্দর তারা তৈরি করছে। এখনো কিন্তু কাজ অনেকটাই বাকি আছে প্যান্ডেলে। এই দেখো এই যে অনেক এখানে পুতুল রয়েছে, এইগুলো কিন্তু এই সব প্যান্ডেলেই লাগানো হবে এক এক করে। আর মায়ের যে মূর্তিটা রয়েছে সেটা কিন্তু এখানে বসবে, দুর্গা মায়ের প্রতিমা ওই যে ওপরে। আর ভেতরটা গিয়ে দেখি কেমন। ভেতরে কিন্তু কাজ চলছে, মিস্ত্রিরা এখনও কাজ করছে, শিল্পীরা। দেখো ভেতরটা কি অসাধারণ লাগছে। দেখো এই যে বাইরে লাগানো যে সরঞ্জামগুলো সেগুলো কিন্তু এখানে এই যে রেডি হচ্ছে। আর এই যে এইগুলো দেখো পাপোশ, কিন্তু সেই পাপোশ কেটে কেটে কিন্তু তৈরি করা এগুলো। আর এখানে একটা দাদা ওই যে শোলা কেটে তাই ডিজাইন তৈরি করছে ওখানে। আর প্রচুর সরঞ্জাম এখানে ফেলানো রয়েছে, ছড়াছড়ি করা রয়েছে। এইগুলো সব কিন্তু প্যান্ডেলে লাগানো হবে। আর ভেতরটা কিন্তু খুবই অসাধারণ লাগছে দেখতে। বন্ধুরা এই ছিল কিন্তু বাতকুল্লার অনামি ক্লাবের এবারের পরিবেশনার এই আদিবাসী সংগ্রামের একটি থিম। তো এই থিমটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এই বাতকুল্লায় আর নেক্সট কি প্যান্ডেল হয়েছে সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। বন্ধুরা তোমাদেরকে এখন আমি দেখাতে চলেছি
বাতকুল্লার এনবিসি ক্লাব মানে ন্যাশনাল ক্লাবের একটি উল্লেখযোগ্য আকর্ষণীয় প্যান্ডেল, যেটা হচ্ছে চীনের বুদ্ধ মন্দির। এই যে ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তৈরি করছে চীনের বুদ্ধ মন্দির। দেখো কতটা হাইট হতে চলেছে, আর এই হাইট হচ্ছে 90 ফুট উচ্চতা তারা তৈরি করছে এই বুদ্ধ মন্দিরটা। এই দেখো একদম ঠিক রাস্তার পাশেই তৈরি হচ্ছে চীনের বুদ্ধ মন্দির। ন্যাশনাল বয়েজ ক্লাব এটা তৈরি করছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে মন্দিরটা। চলো ভেতরে গিয়ে দেখি মন্দিরটা কেমন তৈরি করছে। তো এই যে কাজগুলো, এগুলো কিন্তু শোলা দিয়ে তৈরি, শোলা কেটে তার উপর রং করে কিন্তু এই কাজগুলো তৈরি করা হয়েছে পুরোটা। আর ভেতরে বাঁশের স্ট্রাকচার রয়েছে, ভেতরের ডিজাইনটা এখনো ঠিকঠাক ভাবে তারা তৈরি করে উঠতে পারেনি। আর এই হচ্ছে ভেতরের সিলিং এর ডিজাইন, দেখো কত সুন্দর তারা তৈরি করছে। আর ভেতরের কাজ কিন্তু এখনো অনেক বাকি, সেইভাবে তারা কিন্তু কোনো কাজ রেডি করতে পারেনি এখনো পর্যন্ত। আর এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো হোয়াইটের মধ্যে তৈরি করছে, পুরো সাদা, এতে অন্য কোনো কালার কিন্তু আমি দেখতে পাচ্ছি না। দেখো এই যে বিভিন্ন এখানে পুতুলগুলো রয়েছে, এগুলো কিন্তু সব শোলা কেটে তৈরি করা, মানে ফোম যেগুলো বলে। এই দেখো এই ফোম তৈরি করা, এইগুলো কিন্তু এই পুরো প্যান্ডেলে লাগানো হবে। এই যে ফোমগুলো দেখো, তো এই ছিল কিন্তু বাতকুল্লার ন্যাশনাল বয়েজ ক্লাবের প্রদর্শন চীনের বুদ্ধ মন্দির। তো এটা 90 ফুট হাইট হতে চলেছে। তো প্যান্ডেলটা দেখে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো বাতকুল্লার নেক্সট কি প্যান্ডেল আছে সেটা তোমাদেরকে দেখাই। এখন আমি চলে এসেছি কিন্তু বাতকুল্লার পল্লীশ্রী প্যান্ডেলে। তো এর আগে যে প্যান্ডেলটা আমি দেখালাম এনবিসি ক্লাব ন্যাশনাল ক্লাবের যে প্যান্ডেলটা, সেই প্যান্ডেলটা থেকে 5 মিনিটের হাঁটাপথ। আর এই পল্লীশ্রীটা একটুখানি ভেতরে, একটুখানি তোমাদেরকে হেঁটে আসতে হবে। তো এই পল্লীশ্রীতে এবারের আকর্ষণ হচ্ছে রাজস্থানের অ্যালবার্ট প্যালেস। তো চলো সেই অ্যালবার্ট প্যালেসটা কেমন হয়েছে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো এই হচ্ছে পল্লীশ্রী নিদর্শন রাজস্থানের অ্যালবার্ট প্যালেস। দেখো কত বড় প্যান্ডেলটা তারা তৈরি করেছে আর কত সুন্দর। তো চলো এর ভেতরে কি নিদর্শন তারা তৈরি করেছে সেটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায়। তো এই ভেতরে আমি প্রবেশ করলাম, আর এই যে কাজগুলো হচ্ছে এগুলো কিন্তু ফোম, যে প্লাস্টিকের ফোম আছে সেইগুলো কেটে রং করে তৈরি করা এই কাজগুলো। আর এগুলো সাদা কাপড় দিয়ে তৈরি করা। আর ভেতরে হচ্ছে এই দেখো এইরকম ডিজাইন হতে চলেছে, এখনও কাজ অনেকটাই বাকি, শিল্পীরা কাজ করছে। এই দেখো এই হচ্ছে ভেতরের ডিজাইন। এই জায়গাটায় কিন্তু প্রতিমাটা থাকবে, আর এই প্রতিমাটা কিন্তু। তো তোমরা দেখলে এই রাজস্থানের অ্যালবার্ট প্যালেসের ভেতরের নিদর্শন। আর এখানের যে বিশেষ প্রতিমাটা হবে সেটা কিন্তু কৃষ্ণনগরের প্রতিমা, যেটা খুবই সুন্দর হয়। কৃষ্ণনগরে প্রতিমা কিন্তু খুবই সুন্দর মানে হয়। তো এখানে কিন্তু সেই কৃষ্ণনগরের প্রতিমা হবে। তো এই ছিল কিন্তু পল্লীশ্রীর রাজস্থানের অ্যালবার্ট প্যালেস। কেমন সুন্দর করেছে, তোমাদের যদি দেখে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো বাতকুল্লার নেক্সট কি প্যান্ডেল আছে সেটা তোমাদেরকে দেখাই। বাতকুল্লায় এখন যে প্যান্ডেলটি তোমাদেরকে দেখাতে চলেছি, এই প্যান্ডেলটির থিম হচ্ছে থাইল্যান্ডের প্যাগোডা। আর এই থিমটা তৈরি বিভিন্ন ধরনের পোড়ামাটির জিনিস, যেমন হাঁড়ি, কলসি, এরকম বিভিন্ন ধরনের জিনিস দিয়ে। তো এই প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর, আর মেন রোডের পাশে কিন্তু এই প্যান্ডেলটা। চলো তোমাদেরকে প্যান্ডেলটা দেখাই। এই দেখো একদম মেন রোড, বাতকুল্লা রোড, আর রোডের পাশেই কিন্তু তৈরি হচ্ছে এই থাইল্যান্ডের প্যাগোডা। দেখো কত সুন্দর তার ডিজাইন, দেখো কত সুন্দর লাগছে প্যান্ডেলটা দেখতে। চলো তোমাদেরকে কাছ থেকে দেখাই। এই যে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মানে পোড়া মাটির তৈরি।
আর এই দেখো এই যে যে ছোট ছোট এগুলো কিন্তু জালের কাঠি দিয়ে তৈরি করা, আর এগুলো এটা হচ্ছে শোলা দিয়ে তৈরি করা। আর এই পাশে হচ্ছে তোমার নিচে ইট দিয়ে ডিজাইন করছে, দেখো কত সুন্দর। এইগুলো সিমেন্ট বালি দিয়ে গেঁথেও দেওয়া হচ্ছে। আর এই দেখো এগুলো পুরো জালের কাঠি দেওয়া এই যে। আর এগুলো হচ্ছে সেই চায়ের ভাঁড়, তারপরে আরও বিভিন্ন সমস্ত মাটির জিনিস দিয়ে এগুলো তৈরি করা। তো দেখো এটা কিন্তু হচ্ছে প্রবেশ পথ, আর প্রবেশ পথটা কত সুন্দর করে সাজিয়েছে তোমরা দেখো একবার। এই যে যে মালাগুলো দিয়ে ডিজাইন করেছে এগুলো কিন্তু সব জালের কাঠি, আর এই দুপাশ দিয়েও সব জালের কাঠি দেখো। আর এটা হচ্ছে সেই মাটির চার যেটা বলে, সেই মাটির চার দিয়ে কত সুন্দর ডিজাইন করেছে তারা দুপাশেই, দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে। চলো ভেতরের ডিজাইনটা আরও দেখাই। তো দেখো ভেতরটা কত সুন্দর লাগছে, এই হচ্ছে ভিতরের ডিজাইন। তোমরা এই ডিজাইনে যা দেখতে পাচ্ছ সব কিন্তু মাটি দিয়ে তৈরি করা, দেখো কত সুন্দর করে তৈরি করা। এই দেখো, এই দেখো এই দেয়ালে একটা মূর্তি দেখতে পাচ্ছ তোমরা, এটাও কিন্তু মাটির। আর এই ডিজাইনটা দেখো কত সুন্দর লাগছে এই ডিজাইনটা। আর এই পাশেও একটা ডিজাইন দেখো তোমরা, সেই পুরনো দিনের যে গরুর গাড়িতে করে নিয়ে যাওয়া গ্রামের যে একটা সিন, সেই একটা সিন তারা ফুটিয়ে তুলেছে এই প্যান্ডেলে। দেখো কত সুন্দর লাগছে, গরুর গাড়িতে করে নিয়ে যাচ্ছে। আর এপাশেও একটা সিন রয়েছে, যে কুমোর থাকে যে মাটির জিনিসপত্র বানায়, সে কিন্তু বসে এখানে মাটির জিনিসপত্র তৈরি করছে। আর পিছনে তার ছোট্ট একটা বাড়ি, কত সুন্দর ফুটিয়ে তুলেছে তারা। আর এই দেখো এটা হচ্ছে মায়ের প্রতিমা, মা কিন্তু এখানেই থাকবে, আর এখানেই তৈরি করা হয়েছে মায়ের প্রতিমাকে। দেখো বন্ধুরা, বাতকুল্লার এই হচ্ছে রাজস্থানের প্যাগোডা তৈরি করেছে, কত সুন্দর ডিজাইন। তো এই প্যান্ডেলটা দেখে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এখন চলে এসেছি আমি বাতকুল্লার উদয়ন সংঘতে। আর এই উদয়ন সংঘের এবারের নিদর্শন হচ্ছে দক্ষিণ ভারতের শিব মন্দির। চলো সেই শিব মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি। আর এই যে প্যান্ডেলটা হচ্ছে যে উদয়ন সংঘের দক্ষিণ ভারতের শিব মন্দির, এটাও কিন্তু রাস্তার একদম ঠিক পাশেই। দেখো এই সামনেই কিন্তু রেল স্টেশন, আর রেল স্টেশন থেকে একদম 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। আর তারপরেই কিন্তু এই উদয়ন সংঘের দক্ষিণ ভারতের শিব মন্দির। দেখো কত উচ্চতা হতে চলেছে এই শিব মন্দিরে, আর রঙের কাজ উপর থেকে চলছে। আর এদিকে এখনো অনেক কিছু করা বাকি আছে, কিন্তু প্যান্ডেলটা দূর থেকে খুবই অসাধারণ লাগছে দেখতে। এই যে দেখছো তোমরা দক্ষিণ ভারতের শিব মন্দির, চলো এটার ভেতরে কি আছে আমি তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। ভেতরে যেতে গেলে এই মন্দিরের পাশ দিয়ে যেতে হবে, কারণ সামনে এখনো যাওয়ার কোনো রাস্তা নেই, এই ভেতর দিয়ে যেতে হবে পেছন থেকে। এই হচ্ছে মিস্ত্রিরা কাজ করছে, একটু ভেতরে যাওয়া যাবে? আচ্ছা, ও সরি। তো এই যে আমি ভেতরে প্রবেশ করে গেছি, আর ভেতরের ডিজাইনটা হতে চলেছে এইরকম। দেখো কত সুন্দর লাগছে ডিজাইনটা, বাহ। ভেতরটা কিন্তু খুবই অসাধারণ লাগছে বন্ধুরা, তো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে। আর এই দেখো এখানে ময়ূরের ডিজাইনগুলো করেছে, এগুলো কিন্তু শোলা দিয়ে তৈরি করেছে। আর এত সুন্দর চকমকে যে অভ্রগুলো আছে সেগুলো দিয়েছে, এই জন্য আরও বেশি সুন্দর লাগছে দেখতে। এই দেখো এগুলো কিন্তু পুরো সব শোলা দিয়েই তৈরি করা, তার উপরে যে অভ্র আছে না, চকমকি অভ্র, সেগুলো দিয়ে কিন্তু ফুটিয়ে তুলেছে প্যান্ডেলটা খুব সুন্দরভাবেই। আর এই যে কিছু জিনিস এখানে কভার করা রয়েছে, এগুলোও কিন্তু প্যান্ডেলের কাজে লাগানো হবে। মিস্ত্রিরা এখনও কাজ করছে, এই যে শোলা কেটে কেটে কাজ তৈরি হচ্ছে। এটা কি হচ্ছে, আঠা লাগানো হচ্ছে, এই দেখো কাজ করছে। দেখো কত সুন্দর করে সেট করছে, এটার উপরে আবার অভ্র দিয়ে রং করা হবে, তারপরেই সুন্দর লাগবে দেখতে। আর এই দাদাও এখানে ময়ূরের যে পাখনা আছে সেগুলো তৈরি করছে কেটে কেটে। দেখো কত সুন্দর হাতের কাজ। তো
ছিল কিন্তু বাতকুল্লার গাংনী উদয়ন সংঘের এবারের নিদর্শন দক্ষিণ ভারতের শিব মন্দির। তো এই শিব মন্দিরটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলে এসেছি বাতকুল্লার ঠিক একদম স্টেশনের পেছনেই ফ্রেন্ডস ক্লাবে। তো এই ক্লাবের এবারের নিদর্শন হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দির। মন্দিরটা কিন্তু খুবই অসাধারণ তারা তৈরি করেছে, তোমরা একবার না দেখলে বিশ্বাস করতে পারবে না। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো এত সুন্দর লাগছে মন্দিরটা দেখতে, দিল্লির অক্ষরধাম মন্দির। এই দেখো এই হচ্ছে স্টেশন, সামনে ট্রেন যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। এই স্টেশনের ঠিক পিছনেই কিন্তু এই যে ফ্রেন্ডস ক্লাব দিল্লির অক্ষরধাম মন্দির তৈরি করেছে, খুবই অসাধারণ লাগছে দেখতে। চলো ভেতরের কি করেছে তারা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে প্রবেশ পথ, দেখো খুবই সুন্দর। আর এই যে কাজগুলো করছে এগুলো হচ্ছে সেই ফোম দিয়ে তৈরি করা, ফোমের পরে তোমার হচ্ছে রং করে সেগুলো তৈরি করা, একদম মনে হচ্ছে কাঠ দিয়ে তৈরি করা, কাঠের ডিজাইন দিয়ে তৈরি করা সেই রকম মনে হচ্ছে। দেখো কত সুন্দর লাগছে। এই দেখো বিভিন্ন অংশ কেটে কেটে এখানে রেখে দিয়েছে, এগুলো রং করে তারপরে দেয়ালে লাগানো হবে। দেখো এই হচ্ছে ভিতরের ডিজাইন। দেখো ঝাড়টা পুরো আগের যেমন প্যান্ডেলে থাকতো কাঁচ দিয়ে কিংবা বিয়ে বাড়িতে তোমরা দেখতে পারতে, সেই রকম ধরনের কাচের একদম বড়, খুব বড় একটা ঝাড় তারা তৈরি করেছে। দেখো কত সুন্দর। এবার আমি চলে এসেছি বাতকুল্লার সর্বশ্রীর সঙ্গে। তো এবার তাদের 68 বছর পূর্তি উপলক্ষে তারা তৈরি করছে আলপনা থিম। তো একদম গেটের মুখে ঢুকতেই দেখছি যে কতগুলো সুন্দর ডিজাইন তৈরি করা এই বাঁশের। দেখো এই যে ডিজাইনগুলো তৈরি করা কত সুন্দর লাগছে দেখতে, এগুলো কিন্তু পুরো বাঁশ কেটে কেটে তৈরি করা, মনে হচ্ছে এর উপরে এলইডি বাল্ব দিয়ে কোনো একটা ডিজাইন তারা তৈরি করবে একদম গেটের মুখে। চলো তোমাদের মেন প্যান্ডেলটা এবার দেখাই। এটাও কিন্তু একদম স্টেশনের খুব কাছেই, দেখো দূর থেকে কত সুন্দর লাগছে প্যান্ডেলটা। সর্বশ্রী সংঘের এবারের থিম আলপনার যে সুন্দর কারুকার্য, যে ডিজাইন, সেটা দেখো কত সুন্দর পরিস্ফুটিত হচ্ছে। দেখো এই যে দুই সাইড দিয়ে কত সুন্দর তাদের কাজ। এই যে সোজা চলে যাচ্ছি একদম মেন প্যান্ডেলের দিকে। দেখো কত সুন্দর প্যান্ডেলটা তৈরি করেছে, কত সুন্দর কারুকার্য। আলাদা আলাদা চ্যানেল একসাথে দেখা হয়ে খুবই অসাধারণ লাগছে এই আলপনার যে ডিজাইনটা তারা তৈরি করছে। দেখো এগুলো কিন্তু সব ফোম দিয়ে, দেখো এগুলো সব রাবার টাইপের একরকম ফোম আছে, সেইগুলো দিয়ে কেটে কেটে কিন্তু তৈরি করা ডিজাইনগুলো। আর এই যে যেগুলো তৈরি করা এগুলো একরকম প্লাস্টিকের কিছু একটা দিয়ে তৈরি করা, কত সুন্দর লাগছে ডিজাইনটা। দেখো পুরো প্যান্ডেলটা কিন্তু এই রকম ডিজাইন দিয়ে তৈরি করা। দেখো চলো ভেতরের দিকে এখন প্রবেশ করব। এই দেখো ভেতরের ডিজাইন এই রকম হতে চলেছে, যে এখনো কাজ করছে শিল্পীরা। এই দেখো কত সুন্দর, এগুলো কাপড় কেটে কেটে তারা তৈরি করছে। দেখো কত সুন্দর শিল্পীদের হাতের কারুকার্য। আচ্ছা ইনি হচ্ছে শিল্পী, ভালো আছেন আপনি? আচ্ছা আচ্ছা, আপনার আদলে তৈরি করা এগুলো, বা ইনি হচ্ছে এই প্যান্ডেলে আলপনা থিমের শিল্পী। তিনি খুব সুন্দরভাবে হাতের কারুকার্য করে তৈরি করেছেন প্যান্ডেলটা। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা প্যান্ডেল আমাদের উপহার দেওয়ার জন্য। আচ্ছা ইনি হচ্ছে মিস্ত্রি, পরিকল্পনা আপনার? আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। আচ্ছা তো দেখো কত সুন্দর, এই হচ্ছে ভিতরের ডিজাইন। দেখো কত সুন্দর ডিজাইন ভেতরে।
ফুল দিয়ে তৈরি করেছে, পুরো ফুল, অসাধারণ লাগে। দেখো এই প্যান্ডেলের থিমের নাম কিন্তু আলপনা। আলপনা যেহেতু নাম, সেহেতু আলপনার আকারে কিন্তু তৈরি করা এই প্যান্ডেলটা। ডিজাইনগুলো দেখো কত সুন্দরভাবে সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে তৈরি করা হয়েছে। এই দেখো কত ডিজাইন এখানেও রাখা রয়েছে, এইগুলো কিন্তু সব প্যান্ডেলের কাজেই লাগানো হবে। দেখো এই যে থামগুলো দেখো, এগুলো কিন্তু ফোম দিয়ে খুবই সুন্দর করে তৈরি করা। আমার তো এত সুন্দর লাগছে এখানে এসে, বাহ খুবই সুন্দর। আর মায়ের প্রতিমা কিন্তু এখানটায় বসানো হবে, এই যে দেখছো ফাঁকা জায়গাটা, এখানটায় মায়ের প্রতিমা বসানো হবে। আর রাতের বেলার নিদর্শন কিন্তু খুবই অসাধারণ হতে চলেছে, সেটা দেখেই তোমরা বুঝতে পারছো। এই যে ফুলগুলোর মাঝখানে কিন্তু লাইট দেওয়া রয়েছে, যখন রাতের লাইটিংটা পড়বে তখন কিন্তু এটার নিদর্শন একদম অন্যরকম হয়ে যাবে। তো এই হচ্ছে সর্বশ্রী ক্লাবের নিদর্শন আলপনা। তো আলপনা প্যান্ডেল তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এখন এসে কিন্তু আমি উপস্থিত হয়েছি বাতকুল্লার ইয়ংস্টার ক্লাবে। তো এই ক্লাবের এবার 2024-এর নিদর্শন হচ্ছে মাইসুরের চামুণ্ডেশ্বরী মন্দির। তো এই মন্দিরটা হচ্ছে যে 51 সতীপীঠ আছে আমাদের, তার মধ্যে থেকে কিন্তু একটি। আর এখানে কিন্তু যে মায়ের যে মাথার চুল আছে, সেই চুল পড়েছিল এই চামুণ্ডেশ্বরী মন্দিরে, আর সেই মন্দিরের আদলে কিন্তু তৈরি করা এই প্যান্ডেল। তো চলো এই প্যান্ডেলটা দেখে নিই। আর এই প্যান্ডেলটার উচ্চতা হচ্ছে 125 ফুট প্লাস। তো বাতকুল্লার সব থেকে উচ্চতম প্যান্ডেল কিন্তু এটাই। এই দেখো, এই হচ্ছে মাইসুরের চামুণ্ডেশ্বরী মন্দির, যেটা বাতকুল্লার ইয়ংস্টার ক্লাব এবার নিদর্শন তারা তৈরি করছে। আর এই প্যান্ডেলটার হাইট কিন্তু 125 ফুট প্লাস। তো এই প্যান্ডেলটা কিন্তু বাতকুল্লার সব থেকে উচ্চতম প্যান্ডেল। দেখো কত বড় এর হাইট, আর কত সুন্দর তৈরি করছে। চলো আর ভেতরে গিয়ে দেখি যে তার ভেতরে কি নিদর্শন তারা তৈরি করছে। এ হচ্ছে প্রবেশ পথ, চলো আমরা ভেতরের দিকে যাই। ভেতরে এখনো অনেক কাজ বাকি। এই দেখো বিভিন্ন জিনিস সরিয়ে রয়েছে, এগুলোকে সব লাগানো হবে প্যান্ডেলের ভেতরে। এই হচ্ছে ভেতরে এখন প্রবেশ করব। এই দেখো এই হচ্ছে ভেতরের ডিজাইন, দেখো কত বড় প্যান্ডেলটা। আর এখনো প্যান্ডেলের কাজ অনেকটা বাকি রয়েছে। আর প্যান্ডেলের যে দেওয়াল আছে, সেই দেওয়ালে দেখো বিভিন্ন ঠাকুরের মূর্তি আছে। এখানে শিব ঠাকুরের মূর্তি আছে, এখানে কৃষ্ণ ঠাকুরের মূর্তি আছে, এরকম বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু দেয়ালে লাগানো রয়েছে। আর দেখো এই ডিজাইনটা পুরো কিন্তু শোলা দিয়ে তৈরি করা, শোলার যে ফোম আছে সেগুলো দিয়ে তৈরি করা। দেখো কত বড় প্যান্ডেলের ভেতরটা, কাজ কিন্তু এখনো অনেকটাই বাকি। এই যে সব মিস্ত্রিরা কাজ করছে, এই দেখো ডিজাইন শোলার ফোম কেটে কেটে রেডি করা এখানে। আর এই যে মিস্ত্রিরা কাজ করছে। প্যান্ডেলের বাইরেও কিন্তু প্রচুর কাজ করছে মিস্ত্রিরা। এই দেখো কাঠ কেটে কেটে ফ্রেম তৈরি করছে, এখনো প্যান্ডেলের অনেক কাজ বাকি আছে। তো এই হচ্ছে বাতকুল্লার চামুণ্ডেশ্বরী মন্দির, যেটা তৈরি করছে ইয়ংস্টার ক্লাব। আর এটা কিন্তু বাতকুল্লার মধ্যে সর্ব উচ্চতম মন্দির আর হচ্ছে প্যান্ডেল। বাতকুল্লা স্টেশনের এক পাশে যেমন ফ্রেন্ডস ক্লাব, আর ঠিক অপর পাশে কিন্তু ভাতৃশ্রী সংঘ। এই বাতকুল্লার ভাতৃশ্রী সংঘের এবারের নিদর্শন কিন্তু রাম মন্দির। তো রাম মন্দির যেটা অযোধ্যাতে রয়েছে, যেটা বাস্তবায়িত হয়েছে, তার সেকেন্ড অপশান ছিল কিন্তু এই যে রাম মন্দিরটা, এটা কিন্তু এই রাম মন্দিরটা হয়নি অযোধ্যায়, ওই রাম মন্দিরটা হয়েছে। তো এই রাম মন্দিরটা এখন তৈরি করছে ভাতৃশ্রী সংঘ, যেটা বাতকুল্লাতে। চলো তোমাদেরকে দেখাই, এই কিন্তু সেই রাম মন্দির, কত সুন্দর এবং কত বড় যে মন্দিরটা তৈরি করছে দেখো। অসাধারণ লাগছে কিন্তু এই রাম মন্দিরটা। আর এই রাম মন্দিরটার যে শিল্পী, সে কিন্তু রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। তাহলে বুঝতে পারছো সেই শিল্পীর হাতের কাজ
ভালো না হয়ে পারে কখনো। দেখো কত সুন্দর এবং কত বড় এই রাম মন্দিরটা। চলো ভেতরে কি আছে তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে প্রবেশ পথ, দেখো কত বড় গেট করছে। আর এই যে পুরো কাজটা হচ্ছে, এই কাজটা কিন্তু পুরো সেই সোলার ফোম দিয়ে করা। চলো মন্দিরের ভেতরে প্রবেশ করি। এই হচ্ছে গেট। তো গেটের সৌন্দর্যটা দেখো কত বড় আর কত সুন্দর। এই যে ভেতরে তাঁবু দেওয়া রয়েছে, তাঁবুর ভেতর দিয়ে ঢুকতে হবে। ওয়াও, এই হচ্ছে রাম মন্দিরের ভেতরের নিদর্শন। দেখো কত সুন্দর। তো দেখুন এই হচ্ছে সেই রাম মন্দিরের ভিতরের কাজ, কত সুন্দর এর উপরে কাজ করছে। এই যে এত সুন্দর কাজ তোমরা দেখতে পাচ্ছ, এই কাজটা কিন্তু পুরোটাই ফোমের উপরে তৈরি করা হয়েছে। ফোম কেটে কেটে এত সুন্দর ডিজাইন করে কিন্তু এই মন্দিরটা তৈরি করা। দেখো কত বড় আর কত সুন্দর। আর মায়ের প্রতিমা কিন্তু এখানটায় রাখা হবে। দেখো কত বড় হতে চলেছে, আর অসাধারণ লাগছে এই ডিজাইনটা ফোম দিয়ে তৈরি করা। দেখো কত সুন্দর। এটাই কিন্তু বন্ধুরা রাম মন্দিরের সেকেন্ড অপশান। অযোধ্যায় আমি আগেও বললাম, অযোধ্যায় যে রাম মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে তার সেকেন্ড অপশান ছিল কিন্তু এটা। আর সে কিন্তু বাতকুল্লায় এই যে সেই মন্দিরটা এখন তৈরি করছে, আর আমরা প্যান্ডেল রূপে সেই মন্দিরটা দেখতে পাচ্ছি। খুবই অসাধারণ লাগছে। তো আজকে বাতকুল্লার বিশেষ বিশেষ যে প্যান্ডেলগুলো ছিল সেগুলো কিন্তু তোমাদেরকে আমি সব এই ভিডিওর মাধ্যমে দেখালাম। তো তোমরা অবশ্যই আসবে আর এই প্যান্ডেলগুলো ঘুরে ঘুরে দেখবে। খুবই অসাধারণ তারা তৈরি করছে। আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তো এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে তোমাদের সাথে পরের একটা ইন্টারেস্টিং ভিডিওতে। আজকের পর্যন্ত টাটা।